رحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون وقال الله تعالى في كلامه مخبرا وعامرا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهر بباب أحدكم يغتسل فيه كل يوم خمس هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যে, সেটি হলো ইবাদত করার উদ্দেশ্যে, তাঁর দাসত্ব করার উদ্দেশ্যে, তাঁর গোলামতি করা যাতে করতে পারি সেই উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর একটি জিনিস পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সেটা হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃতকে সৃষ্টি করেছেন এই জন্য যে যাতে করে তোমরা কে উত্তম আমল করে আসতে পারো, এটা পরীক্ষা করার জন্য, দেখার জন্য আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আসতে পারে পৃথিবী থেকে। এই উদ্দেশ্যে তিনি জীবনকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যে তিনি মরণকে সৃষ্টি করেছেন। সুতরাং সেই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি নেক আমল করতে পেরেছে, সেই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি নেক আমল করতে পেরেছে। সেই ব্যক্তি বোকা, সেই ব্যক্তি নির্বোধ, সেই ব্যক্তি গাফেল, সেই ব্যক্তি কপাল ফাটা হতভাগা যে ব্যক্তি নেক আমল করতে পারেনি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দিতে পারেনি, সে ব্যক্তি হতভাগা কপাল ফাটা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজটা কঠিন হবে তাদের কাছে যারা আল্লাহকে দেখে ভয় করে না। এই নামাজ কঠিন হবে তাদের কাছে, ভারী হবে, বোঝা হবে তার কাছে যে ব্যক্তি আল্লাহকে দেখে মোটেই কেয়ার করে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ অতি কঠিন, ভারী, বোঝা তার কাছে যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে না। এই নামাজ তার কাছে সহজ হবে, এই নামাজ কায়েম করবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহর খাশিউন মুত্তাকিন বান্দা সেই ব্যক্তি কাছে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা একথা কোরআন মাজিদের সূরা আল বাকারার প্রথম দিকে জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের প্রথম দিকে আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন
ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। নিশ্চয়ই এই নামাজটা ভারী, বোঝা, কঠিন তাদের কাছে যারা আল্লাহকে থেকে ভয় করে না, তাদের আল্লাহর মেসেঞ্জার তথা রসুল এবং তার বান্দা এটা যখন মেনে নেবে, তার উপরে সর্বপ্রথম যে আনুগত্য ঘাড়ে চাপবে সেটা হচ্ছে সালাত তথা নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেবে সে ব্যক্তি ইসলামের গণ্ডিতে থাকতেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ও বাইনাল আবদি তারকুস সালাহ, বাইনার রজুলি ও বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। যে ব্যক্তি নামাজ তরক করে সে ইসলামের মধ্যে থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ তরক করে ইচ্ছাকৃতভাবে, এখানে মুতাআম্মিদান শব্দ রয়েছে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফার সে ব্যক্তি কাফের হয়ে যায়। এই বিষয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আমরা নামাজকে কেন পড়িনি, আমাদের কি সমস্যা? একটি সমস্যা, যে সমস্যার কারণে আমরা নামাজ পড়িনি সেটা হচ্ছে আমরা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে পারিনি। আল্লাহ আমাদের প্রভু এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারিনি। মারা গেলে আযাব হবে, শাস্তি হবে, কবরে সওয়াল হবে, হাসর আখিরাত আছে, এটা মনে প্রাণে গ্রহণ করতে পারিনি। যদি গ্রহণ করতে পারতাম তাহলে আজানের ধ্বনি শুনে বুকের মধ্যে ঝড় উঠত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ আমাদের বাড়িতে গৃহের কাজ করতেন। ইয়াকসিফু না'লাহু ওয়া ইয়াকিতু সাওবাহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ জুতো সেলাই করেছেন, রাসূলুল্লাহ জামা কাপড় সেলাই করেছেন নিজে হাতে। উনি বলছেন, কিন্তু যখন মসজিদে আজান হতো রাসূলুল্লাহ আমাদের মাঝে থেকে এমনভাবে উঠে যেতেন যেন মনে হয় আমরা তার পরিবারের কেউ নয়। আল্লাহর দিকে এমনভাবে সাড়া দিয়ে চলে যেতেন। সাহাবায়ে কেরাম আজমাইনদের জামানাতে মানুষ অসুস্থ হয়ে পড়লে যারা হাঁটতে পারতো না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যারা হাঁটতে পারতো না উঠে সোজা হয়ে, তারা দুজন ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে পা হেঁচড়ে হেঁচড়ে জামাতে অংশগ্রহণ করত। সাহাবায়ে কেরাম আজমাইনরা জামাত তরফকারী ব্যক্তিদেরকে মুনাফিক বলে জানতেন। তো আমরা সেই নামাজ থেকে সরে আছি ভাই। রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মানুষের জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রমাদানু ইলাল রমাদান মুকাফফারা। রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত মানুষের জীবনের গুনার কাফফারা হয়ে যায়। আল্লাহর জন্য যদি কেউ 5 ওয়াক্ত নামাজ নিয়ত করে শুরু করে, এই 5 ওয়াক্ত নামাজের এই সপ্তাহ থেকে এক ওয়াক্ত থেকে অপর পর্যন্ত, ফজরের নামাজ পড়লেন জোহর পর্যন্ত, জীবনের যে সাগীরা গুনাহ হবে এই গুনাহ মাফ করে দেবেন আল্লাহ নামাজের কারণে। কাফফারা হয়ে যায়। আপনি টাকা দিয়ে কাফফারা শোধ করতে পারবেন না, কিন্তু ওই নামাজের কারণে আপনার মাফ হয়ে যাবে। মুকাফফারাতুন ইজাজ তানাবাতিল কাবাইর। রাসূলুল্লাহ বলেছেন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই হাদিসটি সূরা সহিহ মুসলিম শরীফে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাজি তাফুতুহু সালাতুল আসরি ফাকা আন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, তার ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, মাল সম্পদ, সন্ততি, সন্তান সব কিছু ধ্বংস হয়ে গেল। কার জন্য টাকা পাহাড় ইনকাম করছেন, কার জন্য বাড়ি ঘর করছেন? আপনার যদি শুধু আসরের নামাজটা কাজা হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন ফাকা আন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তার সমস্ত ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল। কার জন্য ইনকাম করছেন? নামাজ কাজা করলে সব কিছু ধ্বংস বলেছেন, সে সব কিছু ধ্বংস হয়ে গেল। সুতরাং নামাজ পড়ার জন্য নিয়ত করেন। আল্লাহ তাআলা আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন
সর্বপ্রথম যে বিষয় আল্লাহ ধরে পাকড়াও করে জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে সালাত, নামাজ। আজকের প্রথম পর্বে নামাজের বিষয়ে বললাম, এই বিষয়ে 3-4 জুমা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকার আমল করার তৌফিক দেন, নামাজ পড়ার তৌফিক দেন জামাত সহকারে। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাত সহ পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।